লাখ টাকা দিয়েও ভালোবাসা বা সুখ কেনা যায় না, কখনো কুড়ে ঘরে বা 100 টাকাতেও ভালোবাসা কেনা যায়। এই ভিডিওটি হচ্ছে তার বাস্তব প্রমাণ। দেখেন ভালোবাসাটা কিরকম হয়। আমি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওর দিকে যাই। আজকে আবার কোন মতলব তোমার, খুশি কেন তো? একটা কথা কইতাম। কি কথা কইবা কও? তুমি কিস্তির টাকা 500 দিয়েছিলে না? হ্যাঁ, সেই 500 টাকা দিয়ে 400 টাকা কিস্তি দিয়েছি, 250 টাকা ছিল না? তোমার লাগে একটা গেঞ্জি আনছি। আমার জন্য গেঞ্জি আনছো? হ্যাঁ, 120 টাকা নিছে না, 20 টাকা বাকি থাকছে আর 100 টাকা দিয়েছি। 20 টাকা তুমি যদি একটু যাইবা না? হ্যাঁ, দিয়ে তুমি 100 টাকাতে আমার গেঞ্জি কিনছো, বিকেলে মাছ কিনা যেত না? মাজা কাটতে না খাইলে কি হবে? হ্যাঁ, মাজা কাটতে না খাইলে কি হবে? কিছু হবে না। না, গেঞ্জি কিনে আনছো? খাই দাও তো। হ্যাঁ, গায়ে দেবো দেখবা? সাদা গেঞ্জি, দেখা তো। আচ্ছা, ভালো লাগছে তোমার? ভালো লাগছে দেখে তো কিনে নিয়ে আইছি, নাইলে কিনতাম। আচ্ছা দেখি, দাও তো গায়ে দিয়ে দেখি। সুন্দর লাগে, সাদা জিনিস এমনিতে সুন্দর লাগে। তাই? আচ্ছা দাও। এই দেখছো অনেক সুন্দর দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে? অনেক সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ। আমার কে কইছে আমার জন্য গেঞ্জি কিনতে? 100 টাকাতে মাছ কিনতাম, খাইতে পারতো না? মাছ খাওয়া দেখতেছো, দেখো তো গায়ে দিচ্ছে কি সুন্দর মানাইছে না? এটাই তোমার হাসিটা আরো বেশি সুন্দর হয়েছে। এটাই কত মাছ খাচ্ছে, এটাই ভালো লাগছে। যাক, তোমার তো একটা বুদ্ধি হয়েছে। তারপর কিন্তু তুমি এই কাজটা ভালো করো নাই, বুঝছো? কি ভালো করে নাই? আবার সময় এরকম গেঞ্জি কিনছো। হ্যাঁ? তুমি সবসময় জন্য শার্ট গায়ে দাও, এর লেগে তো একটা গেঞ্জি কিনে নিয়ে আসলাম। এখন শার্ট গায়ে দেওয়া বন্ধ, গেঞ্জি গায়ে দিতে হবে না। আচ্ছা, যদি এরকম হতো সমাজের প্রত্যেকটা মেয়ে বা পরিবারের প্রত্যেকটা মেয়ে, তাহলে কখনোই স্বামী স্ত্রীর মধ্যে গ্যালজাম বা অভিযোগ থাকতো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন।